পাবনার ঈশ্বরদীতে পদ্মায় জেগে ওঠা চর দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ হয়েছে। আহত হয়েছে আরও ১০ জন। শুক্রবার সকাল ১০:৩০টার দিকে উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের ডিগরির চরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন পিল্লু, সুবাইল, আসিফ, আলম, বাদশা এছাড়াও ১০ জন আহত হয়েছে। এরা সবাই পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, রিকাত আলী শেখ ও তার ছেলে, ভাই ভাতিজা এবং এলাকাবাসী মিলে সরকার থেকে লিজ নেওয়া চরাঞ্চলের সম্পত্তি দেখতে গেলে মুকুল মেম্বর, তরিকুল মেম্বর ও শফি মীরের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এই হামলা চালায়। এ সময় কয়েকজন গুলিবিদ্ধ হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আমরা মাঠে দাঁতে লাগিয়েছিলাম, বুঝছেন, মাঠে দাঁতে ওরা অতর্কিতভাবে একবারে হচ্ছে ওরা কলার মাঠে হচ্ছে ছিল, বুঝছেন, বাড়া এসে আমার সম্মুখে এসে গুলি শুরু করলে। কথা তরিকুল, জিহাদ, মুকুল, রকিব কামার, বুঝছেন, এই 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 5টা বাহিনী হচ্ছে আমার চীনা বাহিনী, আর এর সাথে কুষ্টিয়ার আরও বাহিনী আছে। পরে এই নিম্নে আমরা উঠিয়ে হেঁটতে পরে 50 রাউন্ড গুলি করে তারা এই কাছে আমরা এক পাইলে এসে একটু আশ্রয় নিলাম। তখন আমার ডাইন হাতে আমার এই ছেলের গায়ে গুলি লাগলি, আর আমার ওই ভাতিজার গায়ে যখন গুলি লাগলি তখন আমি আগে এই ভাতিজার আগে লাগেছে, তারপর ওইটি ক্লিয়ার হচ্ছে পাঠা দিছি, পরে আমার ছেলের লাগলে আমার ছেলেগুলি চলে আসছে। রিকাত আলী শেখ বলেন, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ নেতা মুকুল মেম্বর ও তরিকুল মেম্বর সরকার পরিবর্তনের পর থেকে এলাকা থেকে পালিয়ে গিয়ে চরাঞ্চলে গা ঢাকা দিয়ে আসছে এবং সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করছে। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা। ঘটনাটা কি, আমরা ধরেন সরকার এই চরটা লিস্ট লিছি, আমার দলীয় লোক লিস্ট লিসারি আমার এই চরে পাঠাইছে। চরে আমরা চর দেখতে যাচ্ছি, জাতিল আসারি আমরা কেবলই যাচ্ছি, আকাতের ঘাট নাম আছে ওই জায়গায় যাচ্ছি, কেবলই পার হতে যাচ্ছি, আর ওরাই কলার মারতেন ঘপঝপ করি সব 20 জন গুলি বন্দুকলি দম করে গুলি করতে করতে ছুটি চলে আসতে গাঁ গুলি মারে। আমরা সব দৌড়াদৌড়ি করে চলে আসছি, আমার এই ছেলের ওই ছেলে আসলে গুলি খাই গাঁয়ে পড়ে গেছে, আর আমরা পরে গুছাগুছিলি চলে আসছি। কিন্তু ওই 2-3 দিন আগে আংশিক আমরা দেখলাম যে মুকুল বাহিনী এর সাথে লোক আছে, মুকুল বাহিনী ওই যে তরিকুল বাহিনী এরা সব দড়ি করছে, এইদিকে তরিকুল এদিকে উড়াইছে যাচ্ছে ডাকাডাকি করতেছে। এরকম করে চলে গেলে পরে আমরা ধরেন দড়ি তুলিলে আমরা চলে আসি। এরা ওই সন্ত্রাসী ধরেন এরপর আসলে এই দীর্ঘদিনই করতেছে। একবার বাড়িতে আইসারি, কুটির বাড়ি আইসারি, বাড়িতে আসি উঠিনের পর গুলি করে সারি মোটরসাইকেল ছিনতাই করে লিখেছে। আমার ছেলে তরিকুল নামে উক ধরেন কুবা একের পুঙ্গু করে ফেলাতেছে। রাজশাহী ঢাকায় পুঙ্গুতিন ধরেন সুস্থ, এখনও সুস্থ হয়নি, এখনও ধরেন সে অসুস্থর বাড়ি আছে। ওরা দীর্ঘদিন এই কিছুদিন দিন বাড়িতে আসে কতদিন করেই যাচ্ছে, টুকটাক করে করেই যাচ্ছে। কিন্তু এখন ওরা অবৈধভাবে খাতি লাগছিলে, এখন সরকার দিন লিজ লেছে, এই লিজের জায়গায় আমরা যাই সেটা দেখতে যাচ্ছি আমার এই দুর্ঘটনা। তবে মানে নিরলোক কোনো জায়গায় যে যাচ্ছে তার জিনিস কাটিলেছে, ক্ষেত কাটিলেছে, দীর্ঘদিন হয়েই আসতেছে, আজ এই 5 থেকে 5 দিন হয়েই আসতেছে। এই ঘটনায় ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।